হ্যালো, এই সেশনে আপনাকে স্বাগত। এই বিশেষ মডিউলে আপনি ডাই পেনিট্রেন্ট ব্যবহার করে ওয়েল্ডিং এর ত্রুটির মূল্যায়ন সম্পর্কে শিখবেন। মডিউলের শেষে আপনি যে উদ্দেশ্যগুলি পূরণ করতে সক্ষম হবেন তা হল ডাই পেনিট্রেন্ট প্রয়োগ করে ওয়েল্ডিং ত্রুটির মূল্যায়ন, ডাই পেনিট্রেন্টের জন্য সারফেস প্রস্তুত করা, ত্রুটিযুক্ত এলাকার সারফেসে পেনিট্রেন্ট প্রয়োগ করা, ডেভেলপার প্রয়োগ, ত্রুটির পরিদর্শন, নিরাপত্তা। ডাই পেনিট্রেন্ট ব্যবহার করে ওয়েল্ডিং ত্রুটির মূল্যায়ন হল ওয়েল্ডিংয়ের ত্রুটি শনাক্ত করার একটি উপায়। ওয়েল্ডিং ত্রুটি মূল্যায়ন করার এই পদ্ধতিটি লিকুইড পেনিট্রেন্ট টেস্টিং অথবা এলপিআই নামেও পরিচিত। লিকুইড পেনিট্রেন্ট পরিদর্শন একটি বিচ্ছিন্নতা অর্থাৎ ডিসকন্টিনিউইটি প্রকাশের নন ডিস্ট্রাকটিভ পদ্ধতি, যা ওয়েল্ডিং ধাতু, কঠিন বা ঘন এবং অপরিহার্য অছিদ্রযুক্ত পদার্থের সারফেসে উন্মুক্ত করে। এই পদ্ধতির সাহায্যে আপনি ওয়ার্কপিসের বহিরাকৃতি অথবা কনফিগারেশন নির্বিশেষে এবং ত্রুটির দিক নির্দেশ নির্বিশেষে ত্রুটির আকারের বিস্তৃত বর্ণালীর অথবা স্পেকট্রামের ইঙ্গিত পেতে পারেন। লিকুইড পেনিট্রেন্ট খরিত ক্রিয়া দ্বারা বিভিন্ন ধরনের ক্ষুদ্র পৃষ্ঠের রিভিলিং সারফেসে প্রবেশ করে কাজ করে। এই কারণে প্রক্রিয়াটি সমস্ত ধরনের সারফেস অর্থাৎ ফাটল, ল্যাপস, ছিদ্র এইসব শনাক্ত করার জন্য উপযুক্ত, যা সারফেসের জন্য রিভিলিং। অনুশীলনে লিকুইড পেনিট্রেন্ট ব্যবহার এবং নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ। এটা ছিদ্রযুক্ত উপকরণ ছাড়া প্রায় সব উপকরণের জন্য প্রযোজ্য। লিকুইড পেনিট্রেন্ট পরিদর্শনের সময় নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। পেনিট্রেন্ট প্রয়োগ করার আগে সারফেসটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা উচিত এবং সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়া উচিত। সারফেসটি অবশ্যই যে কোনো ধরনের তেল, গ্রিজ, জল বা অন্য কোনো ধরনের দূষণ থেকে মুক্ত হতে হবে। পেনিট্রেন্ট পরিদর্শনে ব্যবহৃত উপকরণ। পেনিট্রেন্ট পরিদর্শনে ব্যবহৃত উপকরণের অন্তর্ভুক্ত হল পেনিট্রেন্ট ক্লিনার, ডেভেলপার, খসখসে অর্থাৎ লিন্ট ফ্রি ন্যাকড়া বা কাপড়, একটি ইমালসিফায়ার যদি প্রয়োজন হয়। পেনিট্রেন্ট দুই ধরনের আছে, ফ্লোরেসেন্ট প্রকার এবং দৃশ্যমান প্রকার, যা ব্যাপকভাবে ব্যবহৃত। লিকুইড পেনিট্রেন্ট নির্বাচন করুন যাতে রঙিন ডাই আছে। সাধারণত লাল রং ব্যবহার হয়, যা সাদা আলোতে সহজেই দেখা যায়। ডেভেলপার একটি শুষ্ক পাউডার বা একটি পাউডার হতে পারে যা একটি উদ্দায়ী অর্থাৎ যা দ্রুত উবে যায়, তরলে স্থগিত থাকে, যা সহজেই বাষ্পীভূত হয়। পেনিট্রেন্ট পরীক্ষার সংবেদনশীলতা ডেভেলপার পাউডারের আকারের উপর নির্ভর করে। পুরো পরীক্ষার সময় জোড় ধাতুর সারফেসের তাপমাত্রা 16 থেকে 50 হতে হবে। দৃশ্যমান টাইপ পেনিট্রেন্ট একটি উপযুক্ত পদ্ধতিতে প্রয়োগ করা হয় যাতে সারফেসের উপরে পেনিট্রেন্টের একটি ফিল্ম তৈরি করা যায়। কেউ নিম্নলিখিত পদ্ধতিতে পেনিট্রেন্ট প্রয়োগ করতে পারেন: ডিপিং, স্প্রে করে, ব্রাশিং করে। সাধারণত স্প্রে করার চেয়ে বেশি ব্রাশিং পছন্দ করা হয় কারণ এটি কম অগোছালো এবং আচ্ছাদিত এলাকাটি ছোট করা হয়। আপনি এটিকে ওয়ার্কপিসের উপর ব্রাশ করে পেনিট্রেন্ট প্রয়োগ করতে পারেন। পেনিট্রেন্ট প্রয়োগ করার সময় আমাদের নিশ্চিত করা উচিত যে ফিল্মটি সারফেসের উপর যথেষ্ট দীর্ঘ থাকা উচিত, যাতে রিভিলিং সারফেসে পেনিট্রেন্টের সর্বাধিক পেনিট্রেশনের অনুমতি দেওয়া যায়। পেনিট্রেন্টকে শোষণ করতে বিরতির জন্য যে সময়টি প্রয়োজন তাকে ডুয়েল টাইম বা পেনিট্রেন্ট টাইম বলে। পেনিট্রেন্টকে অবশ্যই কমপক্ষে 5 থেকে 20 মিনিট অথবা প্রস্তুতকারকের সুপারিশে যা সময় দেওয়া আছে সেই সময়ের জন্য পরীক্ষা করা সারফেসে থাকতে হবে। এই সময়ের মধ্যে পেনিট্রেন্ট শুকোনোর অনুমতি দেওয়া হবে না।
এই সময়ে পেনিট্রেন্ট কোনো ত্রুটি বা ডিসকন্টিনিউইটির মধ্যে প্রবাহিত হয়। অতিরিক্ত পেনিট্রেন্টের অপসারণ। আসুন এখন পেনিট্রেন্ট প্রয়োগের পরে অতিরিক্ত পেনিট্রেন্ট অপসারণের বিষয়ে কথা বলি। অতিরিক্ত পেনিট্রেন্ট হল পেনিট্রেন্ট পণ্যর যা বিচ্ছিন্নতার মধ্যে প্রবেশ করেনি এবং সারফেসে থেকে যায়। সারফেস থেকে অতিরিক্ত পেনিট্রেন্ট অপসারণ আবশ্যক। যে ধরনের পেনিট্রেন্ট ব্যবহার করা হয়েছে তা অতিরিক্ত পেনিট্রেন্ট অপসারণের পদ্ধতি নির্ধারণ করে। ওয়েল্ডিং সারফেস থেকে অতিরিক্ত পেনিট্রেন্ট আলতো করে মুছে ফেলা হয়। একটি ক্লিনার দিয়ে ওয়েল্ড সারফেস ফ্লাশ করা নিষিদ্ধ। ডেভেলপার প্রয়োগ। সারফেস শুকোনোর পরে যত তাড়াতাড়ি সম্ভব ডেভেলপার প্রয়োগ করুন। একটি হালকা, পাতলা এবং এমনকি ডেভেলপারের আবরণ স্প্রে যা সারফেসে আঘাত করার সময় সামান্য আর্দ্র থাকে। ডেভেলপারের 2 বা 3টি হালকা স্প্রে একটি ভারী প্রয়োগের চেয়ে ভালো। পেনিট্রেন্ট বের করতে ডেভেলপারের ডোয়েল টাইম সাধারণত 5 থেকে 10 মিনিট লাগে। ব্যবহৃত ডেভেলপার এজেন্টের ফর্মের উপর নির্ভর করে ওয়ার্কপিসটি সেই অনুযায়ী শুকোনো যায়। মৃদু ঠান্ডা বাতাসের প্রবাহ দ্বারা শুকোনোর সময় হ্রাস পেতে পারে। তারপর ডেভেলপার সারফেসের উপর ফিল্মের একটি স্তর গঠন করে। ফিল্মের স্তরটি একটি ব্লটার হিসেবে কাজ করে, যাতে সারফেসের ছিদ্রের অনুপ্রবেশকারীর প্রাকৃতিক প্রবেশকে সাহায্য করে এবং পেনিট্রেন্টের ইঙ্গিত বা লক্ষণকে উন্নত করতে বা বাড়াতে এটিকে শীর্ষে বা উপরে ছড়িয়ে দিতে সহায়তা করে। পরিদর্শন। একবার স্তরটি সারফেসের উপর পর্যাপ্তভাবে বিকশিত হয়ে গেলে বা ছড়িয়ে গেলে সারফেসের খোলা জায়গা থেকে পেনিট্রেন্টের ক্ষরণ বা শোষণের জন্য এটি দৃশ্যতভাবে পরীক্ষা করা হয়। এই পরীক্ষা একটি উপযুক্ত পরিদর্শন পরিবেশে সঞ্চালিত করা আবশ্যক। দৃশ্যমান পেনিট্রেন্ট পরিদর্শন ভালো সাদা আলোতে সঞ্চালিত করা হয়। একটি ফ্লোরোসেন্ট পেনিট্রেন্ট ব্যবহার করা হলে অতিবেগুনি আলো ব্যবহার করে একটি অন্ধকার এলাকায় পরিদর্শন করা হয়। ব্যাখ্যা বা মূল্যায়ন। এটি সমগ্র ক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন। একটি ফাটলের ইঙ্গিত একটি রৈখিক দ্বারা নির্দেশিত হবে। একটি বিন্দু ছিদ্র নির্দেশ করে এবং ছিদ্রের একটি সিরিজ একটি টাইট ফাটল নির্দেশ করে। উপযুক্ত উপায়ে গ্রহণযোগ্যতার মানগুলি অতিরিক্ত ইঙ্গিত বা ত্রুটিগুলি সরানো এবং প্রয়োজনে ওয়েল্ডিংয়ের মাধ্যমে মেরামত করুন। ক্লিনিং পরবর্তী। একটি ব্রাশ বা তোয়ালে দিয়ে পাউডারটি মুছে দিয়ে ওয়েল্ড থেকে ডেভেলপার সরান। জল বা দ্রাবক ক্লিনার ডেভেলপার এবং পেনিট্রেন্টের আরও পুঙ্খানুপুঙ্খ পরিষ্কারের জন্য ব্যবহার করা যেতে পারে। যেহেতু পেনিট্রেন্ট, লিকুইড ক্লিনার, ডেভেলপার সবই অত্যন্ত দাহ্য উপাদান, এগুলি গরম সারফেসে প্রয়োগ করা উচিত নয়। এই মডিউলে আপনি এগুলি সম্বন্ধে শিখেছেন: ডাইপেনিট্রেন্ট ব্যবহার করে ওয়েল্ডিং ত্রুটির মূল্যায়ন, ডাইপেনিট্রেন্ট ব্যবহারের জন্য সারফেস প্রস্তুত করা, ত্রুটিযুক্ত এলাকার সারফেসের জন্য পেনিট্রেন্ট প্রয়োগ করা, ডেভেলপার প্রয়োগ, ত্রুটি পরিদর্শন, নিরাপত্তা নির্দেশ। আমরা এই সেশন শেষ করতে চলেছি। আশা করি প্রতিটি বিষয় বুঝতে পেরেছেন। পরের অধ্যায়ে আবার দেখা হবে।